দর্শকবৃন্দ সবাইকে এই হলিডে কোচিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমাদের পরীক্ষা রয়েছে খুবই তাড়াতাড়ি, ক্লাস 12 এর 4th সেমিস্টারে, সেই জন্য ভোকেশনাল কেমিস্ট্রির ইটি এবং এগ্রিকালচারের এই সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের রসায়নের ডি ব্লক অধ্যায়ের কিছু এলএকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে লিখে রেডি করবে এবং যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। নিত্য নতুন ভিডিওর আপ টু ডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করবে, নতুন বন্ধুদেরকে শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা ডি ব্লকের এলিমেন্টের কিছু প্রশ্ন সরাসরি দেখে নেই। তোমাদের ডি ব্লক অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সাধারণত 1, 2 অথবা 3 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, যেগুলো তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো কিন্তু লিখে রেডি করবে। তাহলে সময় নষ্ট না করে সব প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। একের দাগের প্রশ্ন, ডি ব্লক মৌল কাদের বলা হয়? ডি ব্লক মৌলদের সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। ডি ব্লক কিন্তু সন্ধিগত মৌল নয় এমন মৌলের উদাহরণ দাও। 2 এর প্রশ্ন, সন্ধিগত মৌলগুলির বৈশিষ্ট্য লেখো। অন্তত 3টে বৈশিষ্ট্য লিখতে হবে, 3 নম্বরের জন্য থাকবে। 3 এর প্রশ্ন, 3D শ্রেণীর কোন মৌলটি সবচেয়ে বেশি সংখ্যক জারণ স্তর দেখায়? 3D শ্রেণীর একটি মৌলের উদাহরণ দাও যেটি +1 জারণ স্তর দেখায়। 3D সিরিজের কোন সন্ধিগত মৌলের সর্বাপেক্ষা কম জারণ অবস্থা আছে? সন্ধিগত মৌলের একাধিক জারণ স্তর দেখা যায় কেন? 4 এর প্রশ্ন, সন্ধিগত মৌলের প্রথম পঙ্ক্তি বা ফার্স্ট রো মৌলের ফার্স্ট রোতে মৌলের সংখ্যা কয়টি? স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21 কে সন্ধিগত মৌল বলা হয় কেন? এই কেন দিয়ে অনেক কিন্তু প্রশ্ন থাকে, পরপর দেখতে পাবে, যেগুলো প্রত্যেক বছর প্রায় পড়ে আসছে এবং এগুলো আশা করছি তোমাদেরও জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 5 এর প্রশ্ন, স্ক্যান্ডিয়াম H2 এর হোল 6 3+ বর্ণহীন কারণ সহ ব্যাখ্যা করে এই লবণটি কেন বর্ণহীন? এরই সঙ্গে 3D সিরিজের সন্ধিগত ধাতুর একটি উদাহরণ দাও যেটি হাইড্রোজেনেশন বিক্রিয়ায় অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। 6 এর প্রশ্ন, ZnSO4 বর্ণহীন কেন? প্রথম শ্রেণীর সন্ধিগত মৌলগুলির মধ্যে কোনটি ফেরোম্যাগনেটিক বা চৌম্বক ধর্ম দেখা যায় কাদের? সেইগুলো মৌলগুলো তোমাদেরকে লিখতে হবে। 7 এর প্রশ্ন, TiO2 বর্ণ সাদা কেন? ওরই সঙ্গে ভ্যানাডিয়াম পারমাণবিক গুরুত্ব 23 কে সন্ধিগত মৌল বলা হয় কেন? তারপরে 8 এর প্রশ্ন, টাইটেনিয়াম 4+ এর জলীয় দ্রবণ বর্ণহীন কেন? বর্ণহীন কিন্তু টাইটেনিয়াম 3+ এর জলীয় দ্রবণ রঙিন বা পার্পল বা বেগুনি বর্ণের হয় কেন? যুক্তি সহ লেখো, যেখানে টাইটেনিয়ামের পারমাণবিক গুরুত্ব 22। 9 এর প্রশ্ন, ডি ব্লক বা সন্ধিগত মৌলগুলি বেশিরভাগ রঙিন হয় কেন? ওরই সঙ্গে KMnO4 কোন আকরিক থেকে প্রস্তুত করা হয় বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোন আকরিক থেকে প্রস্তুত করা হয়? পাইরুলোসাইড। এগুলো সংকেত এবং এর নাম অবশ্যই জেনে রাখবে। 10 এর প্রশ্ন, প্রথম পঙ্ক্তি বা প্রথম সারির সন্ধিগত মৌলের বা প্রথম শ্রেণীর সন্ধিগত মৌলগুলির চৌম্বক ধর্ম দেখাও। প্রথম সারির সন্ধিগত মৌলের চৌম্বক ধর্ম মানে ওই ফেরোম্যাগনেটিক দেখাতে হবে। পাইরুলোসাইড কি? ওই KMnO4 এর আকরিকের নাম। এবং ফুলস গোল্ড এর রাসায়নিক সংকেত কি? এটা হচ্ছে ফেরাস সালফাইড হবে, FeS2। তারপরে রয়েছে ফেরাস সালফাইডের 11 প্রশ্ন, সন্ধিগত মৌলগুলির অনুঘটক ধর্ম, আনুঘটক নয় হবে, অনুঘটক ধর্ম দেখায় কেন? তার কারণ লিখতে হবে। আয়রন ও নিকেলের অনুঘটক হিসেবে ব্যবহার, একটি করে ব্যবহার লেখো, অর্থাৎ আয়রন এবং নিকেলকে কোন বিক্রিয়ায় অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? ওরই সঙ্গে জিগলার নাটা ক্যাটালিস্টের সংকেত এবং ব্যবহার লেখো। 12 প্রশ্ন, সন্ধিগত মৌলগুলির আয়নিক ব্যাসার্ধ সম্বন্ধে আলোচনা করো। 13 প্রশ্ন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিভাবে তৈরি করা হয়? এর একটি ব্যবহার লেখো। 14 প্রশ্ন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিড বা KMnO4 অ্যাসিডের মাধ্যমে H2O2, SO2 এবং HCl কে কিভাবে জারিত করে? সমীকরণ সহ দেখা, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে KMnO4 এর কিভাবে বিক্রিয়া হয়, তার রাসায়নিক বিক্রিয়া এবং তার কি উপজাত পদার্থ উৎপন্ন হয় সেগুলো সমীকরণ সহ দেখাতে হবে। 15 প্রশ্ন, পটাশিয়াম ডাইক্রোমেট কিভাবে প্রস্তুত করবে এবং এর একটি ব্যবহার। তোমাদের ডি ব্লক এলিমেন্টে দুটো রয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট। এই দুটোর প্রস্তুতি এবং ব্যবহার অবশ্যই ভালো করে এবং এদের ধর্মগুলি ভালো করে পড়বে, কারণ এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই পড়ে। 16 প্রশ্ন, পটাশিয়াম ডাইক্রোমেট বা K2Cr2O7 H2S ও I- লবণকে কিভাবে জারিত করে? সমীকরণ সহ দেখাও। তাহলে এই ছিল তোমাদের ডি ব্লক এলিমেন্টের থেকে প্রশ্ন। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই যদি বুঝতে পেরে থাকো এবং প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু লিখে রেডি করবে। আজকে এইখান পর্যন্ত। পরবর্তী সময়ে আবার একটি কোনো সময় আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।
নমস্কার।